হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মহস্থানগড়ের রাজবাড়ির ঠিক মূল গেটে। আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, মূল ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন। বাংলাদেশের ইতিহাসের পাতায় এমন এক প্রাচীন জনপদের নাম জড়িয়ে আছে যা আমাদের বিস্মিত করে। বগুড়া শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে করতোয়া নদীর তীরে অবস্থিত মহস্থানগড়। এক সময় এটি ছিল প্রাচীন নগরী, এই বাংলার রাজধানী পঞ্চবর্ধন বা পঞ্চনগরী। এই প্রাসাদের মূল ফটকের প্রবেশপথের এই আলিশান নির্মাণ কৌশলী বলে দেয়, ইঙ্গিত করে কতটা কঠোর আর রাজকীয় নিরাপত্তার বেষ্টনী ছিল সে সময়। এখানকার প্রতিটা ইট সাক্ষ্য বহন করে প্রায় ২,০০০ বছরের হারিয়ে যাওয়া নগরীর নীরব ইতিহাস। এখানকার বাতাস আজও সেই ইতিহাসের কথা বহন করে চলছে নীরবে নিভৃতে। এটা হচ্ছে রাজা পরশুরামের মূল রাজবাড়ি, যে প্রাসাদটা, এর রাজপ্রাসাদ। এখানে এটা হচ্ছে ঢোকার গেট, এটা হচ্ছে মূল গেট। এদিক দিয়েই তারা ঢুকলো। এখানে সামনে আছে বিশাল দরবারখানা। তারপরে পেছনের দেয়ালে আছে অন্দরমহল। আপনারা আসুন, আপনাদের এক এক করে আমি ঘুরে দেখাচ্ছি। গড়ের মূল দরজা, যেটি রাজবাড়ির প্রধান গেট, পেরুলেই সামনে চোখে পড়বে রাজা পরশুরামের প্রাসাদ বা রাজবাড়ির ধ্বংসাবশেষ। লোককাহিনী অনুসারে এটি ছিল হিন্দু রাজা পরশুরামের আবাসস্থল। ভারতের কোনো এক প্রদেশে তার জন্ম। তার নাম ছিল রাম। পরশু মানে কুঠার দিয়ে তার নিজ মাকে হত্যার পর তাকে পরশু নামে অভিহিত করা হয়। নিজের প্রায়শ্চিত্ত কাটাতে এক যোগ্য সাধুর নির্দেশ মতে এই বঙ্গদেশে সে আসে। এখানে বহমান করতোয়া নদীর পানি উত্তর দিকে উল্টো প্রবাহ দেখে সে বিস্মিত হয়। আরও দেখতে পায় একটি ব্যাঙ একটি সাপকে খেয়ে ফেলতে। এই বিপরীত কর্মকাণ্ড দেখে সে বুঝে ফেলে এখানে তার জীবনের পরিবর্তন হতে পারে। পরবর্তীতে এই পুণ্ড্রনগর তথা মহস্থানের রাজা দুই ভাই নীল ও নলের রাজদরবারে ব্রাহ্মণ সেজে আশ্রয় নেয়। পরবর্তীতে দুই ভাইকে হত্যা করে সে এখানকার রাজা পরশুরাম হিসেবে খ্যাতি লাভ করে। মূলত পরশুরাম ছিল একজন অত্যাচারী নির্মম রাজা। তার অত্যাচারের কথা শুনে ইসলাম প্রচারের জন্য আফগানিস্তান থেকে আসা সুফি সাধক হজরত শাহ সুলতান ইব্রাহিম বলখি রহমতুল্লাহর সাথে তার যুদ্ধ হয়। সেই যুদ্ধে পরশুরাম পরাজিত হয় এবং ইসলাম প্রতিষ্ঠিত হয়। এই হিন্দু অধ্যুষিত এলাকায় এই প্রাসাদের ধ্বংসাবশেষের প্রতিটি ইট আর কারুকাজ জানান দেয় সেই সময়ের অভিজাতদের কথা। পরশুরামের প্রাসাদের ঠিক সামনেই রয়েছে বিশাল এক কূপ, জীবৎকুণ্ড বা জীবনকূপ নামেও পরিচিত। এই কূপ, জনশ্রুতি আছে এই কূপের পানি পান করে পরশুরামের মৃত সৈনিকরা আবার জীবন ফিরে পেত। পরবর্তীতে শাহ সুলতান বলখির নির্দেশে একটি গোমাংসের টুকরো চিলের মাধ্যমে এখানে ফেলার পর এই কূপের অলৌকিকতা নষ্ট হয়ে যায়। তবে কেউ কেউ বলেন মৃত নয়, আহত সৈন্যরা সুস্থ হতো বলেও লোকমুখে এমনটি শোনা যায়। এই কূপ নিয়ে হাজারো গল্প প্রচলিত আছে জনসাধারণের মধ্যে, তবে তার কতটা সত্যতা আছে আমরা জানি না। তবে এর আসল ইতিহাস আজও আমাদের অজানা। আমরা যে মহস্থানগড়ের ইতিহাস নিয়ে কথা বলছি, হয়তো এর ইতিহাসটা অন্যরকমও হতে পারে, যা আজও অজানাই রয়ে গেছে।
মহাস্থানগড়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল সীমানা প্রাচীর। প্রায় 5,000 ফিট দীর্ঘ এবং 4,000 ফিট প্রশস্ত এই দুর্গের দেয়ালগুলো একসময় বাইরের শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করত এই নগরীকে। মাটির নিচে চাপা পড়া এই প্রাচীরের গঠনশৈলী আজও প্রত্নতাত্ত্বিকদের অবাক করে। এখানকার প্রতিটি মাটির স্তরে লুকিয়ে আছে মৌর্য, গুপ্ত আর পাল রাজবংশের উত্থান পতনের ইতিহাস। এক সময় এখানে ছিল রাজা, বাদশাহ, রানী, কত পাইক পেয়াদারা, আর আজ শুধু শূন্য, ধ্বংসাবশেষ। কোথায় হারিয়ে গেল সেই অভিজাত শহর? কোথায় হারিয়ে গেল সেই মানুষগুলি? নেই, তারা আজ আর কেউ নেই। একদিন আমরাও চলে যাব সবাই, শুধু এই স্মৃতিগুলোই সাক্ষ্য বহন করবে, আর কিছুই নয়।